আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবথেকে মানে আহ, ভ্রমণের জায়গা আমরা আলোচনা করব। ভ্রমণের জায়গা কি কি আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে? ভ্রমণের জায়গা আছে কলকাতা। কলকাতা সবথেকে বড় শহর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। পশ্চিমবঙ্গের সবথেকে বড় শহর কলকাতা। পশ্চিমবঙ্গের সবথেকে বড় শহর কলকাতা। এখানে তোমরা গেলে দেখতে পাবে বড় বড় বিল্ডিং, বড় বড় স্টেডিয়াম, ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়াম, আরও অনেক আছে। ফুটবল স্টেডিয়াম আছে, তারপরে বড় বড় বিল্ডিং আছে, তাজমহল আছে। তাজমহল যদি তোমরা যাও সেখানে তোমরা অনেক কিছু দেখতে পারবে, এবং রাজা এবং রানীদের সেখানে স্থাপত্য, ঠিক আছে, সেখানে তোমরা অনেক কিছু দেখতে পাবে। এবং তারপর তোমরা পুরো কলকাতা শহরটাকে তোমরা ঘুরে দেখতে পারো। অনেক দেখার জায়গা আছে, মেট্রো ট্রেন আছে, এবং পাশেই গঙ্গা নদী আছে। গঙ্গা নদীর সেই পাশে আছে কলকাতা, এবং এই ধারে আছে কি আছে, এধারে আছে আমাদের হাওড়া। রবীন্দ্র সেতু আছে, হাওড়া ব্রিজ আছে। হাওড়া ব্রিজ তোমরা দেখবে, বিশ্বের সব থেকে বড় ব্রিজ, ঠিক আছে। তারপরে রবীন্দ্র সেতু, এটাও বিশ্বের সব থেকে টানা তারের খেঁচা ব্রিজ, ঠিক আছে। তোমরা গেলে এইসব জিনিস দেখতে পাবে। আমি আশা করছি তোমরা গেছো, আমি বলছি তাও তোমরা গেছো, তোমরা দেখেছো, সব কিছু জানো, ঠিক আছে। তারপরে তোমাদের দীঘা তোমার সমুদ্র সৈকত যাবে দীঘাতে, সেখানে সমুদ্র সৈকতে নানান তারপরে সমুদ্র দেখতে পাবে, সমুদ্র কিভাবে ঢেউ দিচ্ছে সেই ঢেউটা তোমরা দেখতে পাবে। দীঘাতে প্রচুর মানুষ যায়, প্রতিদিন প্রচুর বাইরের থেকে লোক আসে, এবং ওয়েস্ট বেঙ্গলের প্রচুর লোক যায় দীঘাতে বেড়াতে, দীঘা ভ্রমণে। কিন্তু দেখার মধ্যে কি আছে ভাই? শুধু সমুদ্র, জল আসছে, জল জল জল। ভাই সমুদ্র ভাল লাগেনি। শুধু সমুদ্রই, এখানে গেলে শুধু সমুদ্রই দেখবি, এছাড়া আর কিছু দেখার নাই। যাবি, ঘুরতে যাবি, একদিন দুদিন থাকবি, সমুদ্রে যাবি, সমুদ্রে চান করবি, সমুদ্রে লাইবি, ব্যাস, আনন্দ মস্তি করবি, ঘুরবি বন্ধুদের সাথে যাবি, ঘুরবি, হোটেলে থাকবি, ব্যাস, মাস্তি করবি। তারপরে আছে তৃতীয় যে জায়গাটি, হলদিয়া, ঠিক আছে। হলদিয়া ভালো জায়গা। হলদিয়া হচ্ছে আমাদের তেল শোধনাগার। বাইরের থেকে যে তেল আসে বা আমাদের ভারতেও তেল উৎপন্ন হয়, সেই তেলকে ওখানে শোধনাগার করা হয়। বাইরের দেশ থেকেও হলদিয়াতে তেল আসে, ঠিক আছে। ওখানে পেট্রোল, ডিজেল, কেরোসিন, আরও অনেক ধরনের তেল উৎপন্ন শোধনাগার হয়। দিয়ে ওখান থেকে ওই জায়গাটার নাম হচ্ছে হলদিয়া ডক কমপ্লেক্স। ওখান থেকে গোটা ভারতবর্ষে তেল পাঠানো হয়, ঠিক আছে। হলদিয়া ভালো জায়গা, তোমরা চাইলে হলদিয়াটাও ঘুরে দেখে আসতে পারো। ভালো জায়গা হলদিয়া। ডক কমপ্লেক্সটা খুবই ভালো জায়গা। আমি গেছিলাম তো একবার, ভালো জায়গা। আমার যখন আর্মির মাঠ হয়েছিল তখন গেছিলাম, কিন্তু আমি মাঠে ভালো চড়তে পারিনি, তার জন্যে হয়নি। তো আসলে ছুটবো কি করে, প্র্যাকটিস থাকেনি ভালো। ফর্ম বেরিয়েছে, ফিল আপ করে দিই, চল।
এবারে হয়তো প্র্যাকটিস করেছিলাম, কিছুদিন প্র্যাকটিস করেছিলাম, 1 মাস প্র্যাকটিস করেছিলাম, কিন্তু 1 মাস প্র্যাকটিসে ভাই কিছু হবে নি। 1 মাস প্র্যাকটিস করেছি, দিয়ে ফর্ম ফিল আপ করেছি। ফর্ম ফিল আপ করার পর কী করেছি, ফর্ম ফিল আপ করার পর আমি দিয়ে অ্যাডমিট বেরিয়েছে, আমরা গেছি। সেখানে যাওয়ার পর সেদিনই বাবারই সারা রাত জাগতে হয়েছে। আর্মি মাঠের দিন সারা রাত জাগতে হয়েছে। ঘুম আসবে কি করে, এবার মাঠে ঘুম আসবে কি করে, ওস পড়ছে ওস। তারপরে ভোরবেলায় আমাকে লাইনে দাঁড়াতে হয়েছে, ছুটা হবে। এবার রাত্রেবেলায় তো কিছু খাইনি গো, 1-2টি খাবার খেয়েছিলাম, 1-2টি খাবারে কি হবে। এই সকালবেলায় ছুটবো কি করে, ছুটতে তো ভালো পারিনি, লাইনে দাঁড়িয়েছিলাম। তার জন্য ভালো ছুটা হয়নি গো। ঠিক আছে, ভালো প্র্যাকটিসও করা হয়নি, খাওয়া দাওয়া রাত্রেবেলা ভালো হয়নি, এই ছুটা হয়নি। ভালো জায়গা হলদিয়া ডগ কমপ্লেক্স, খুব ভালো জায়গা। সেখানে তোমরা অনেক কিছু দেখতে পাবে, ভালো জায়গা, বড় বড় রাস্তা দেখতে পাবে। তারপরে আছে দুর্গাপুর বড় শহর। দুর্গাপুর, ওখানে গেলে তোমরা দেখতে পাবে ওখানে কলকাতার মতনই প্রায় প্রচুর ফ্যাক্টরি আছে, লৌহ ইস্পাত কারখানা আছে, ভালো জায়গা। আর দেখতে পাবে ওখানে, তবে এটা তো বড় শহর, ওখানে শহরের লোক একটু আলাদাই হয়। ঠিক আছে, প্রচুর চালাক হয়, ওরা সবাই কাজ করে, কিছু না কিছু কাজ করে। গ্রামের লোক যেমন, কি বলবো, ওরা বুঝে না কিভাবে সংসার চালাতে হবে, কি করতে হবে, জীবনে কি উন্নতি করতে হবে কি না, ওরা সেটা বোঝে না। ওরা গ্রামের ছেলের থেকে বহু গুণ, 100 গুণ এগিয়ে থাকে। কিছু নিয়ম আছে, কিছু আরো কিছু তাহলে যেন পড়তে হয় ভাই, না পড়লে জানবে কি করে। পড়তে হয়, টেকনিশিয়ান নিয়ে পড়তে হয়, তবে তুমি জানতে পারো। এমনি বিএ সাধারণত তুমি পড়ে নিলে ভাই, বিএ কলেজ বেকার। তুমি কলেজ যাবে, পড়াশোনা কিছুই হবে না, মাত্র কলেজ যাবে, কিছু পড়াশোনাই হবে না। আর তোমাকে সেখানে কিছু শেখানোও হবে না, যে টাকা পয়সা কীভাবে ইনকাম করতে হয় এসব কিছু শেখানো হবে না। শুধু যাবে, পড়াশোনা তো হবেই নি, আর যদি হয়ও ওই পড়াশোনাটা শুধু হবে, এছাড়া আর কিছু হবে না। স্কুল কলেজে এছাড়া তোমাকে আর ওখানে কিছু শেখাবেই নি, যে তুমি বড় হয়ে কি করবে, তুমি টাকা ইনকাম কিভাবে করবে, তোমাকে এসব কোনো কিছুই শেখাবে না। আমি বলবো টেকনিশিয়ান লাইনে যাও, সেখানে গেলে তোমরা অনেক কিছু শিখতে পারবে। এই দুনিয়াটা কিভাবে চলছে, কতটা ডেভেলপ হয়েছে এই পৃথিবীটা, অন্যান্য দেশ আর আমাদের ভারতবর্ষ কতটা ডেভেলপ হয়েছে, সেটা পার্থক্য তোমরা দেখতে পাবে। তার জন্য পড়াশোনা করতে হয়, ইন্টারনেটের সাথে যোগাযোগ রাখতে হয়। ঠিক আছে, আমাদের ভারতের জনসংখ্যা এখন কত? প্রথম জনসংখ্যা দিক থেকে ভারত প্রথম। আগে চীন ছিল, এখন জনসংখ্যার দিক থেকে ভারত প্রথম।